বিভেদ সৃষ্টি করবার জন্য এই সোসাইটিতে বাঙালি শব্দটি বারবার পুশ করা হয়েছে। উনি যে কথাটি বললেন যে ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে চান বর্তমান সরকার, আসলে সোসাইটি কখনো ইনক্লুসিভ হয় না। ইনক্লুসিভ হচ্ছে এক একটা পদ্ধতি, বা পদ্ধতিটাকে আপনি ইনক্লুসিভ করতে পারেন সেটা আপনার কাজের মধ্য দিয়ে। এখন এই সাংস্কৃতিক যে ঐতিহ্য এবং সেটা ধারণ, আমি যদি ধারণ না করি সেটা তো আর সংস্কৃতি হবে না, এবং এখানে পালনেরও একটা ব্যাপার রয়েছে। আসলে সংস্কৃতিটা নির্ভর করে হচ্ছে টোটাল সমাজ কাঠামোটাকে সে রিফ্লেক্ট করে, অর্থাৎ আমরা জাতিগত যে চেতনার জায়গাটা, সেই চেতনার জায়গাটাকে একটা সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে আমাদের যে বিকাশের যাত্রাটা, এটাকে আমরা অগ্রসর করতে চাই। এখন ধরেন আমাকে যদি আপনি বলেন যে সঞ্জয় দে রিপন আপনি আপনার পরিচয় কি, আমি কিন্তু বলি যে আমার পরিচয় বাংলাদেশি। এটার একটা সুনির্দিষ্ট কারণ, যে সংস্কৃতি চর্চার যে জায়গায় বুদ্ধিবৃত্তিক ব্যারিকেডের কথা লেনিন ভাই বলে গেছেন, যে বুদ্ধিবৃত্তিক যে পার্টিশনটা বাংলাদেশে করা হলো সংস্কৃতি চর্চার ক্ষেত্রে, এটা খুবই আপত্তিকর। এবং মানুষ এখন হয়তো বুঝতে পারবে বা পারছে না, একটা সময় পরে মানুষ বুঝতে পারবে যে তার পরিচয়টাকেই একটা নির্দিষ্ট বুদ্ধিবৃত্তিক শ্রেণী এটা হাওয়ায় উড়িয়ে দিয়েছে। যেমন ধরেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার পরিচয় কি, আমি কিন্তু বলি না বাঙালি, আমি বলি যে আমি বাংলাদেশি। কারণ আমার জন্ম যখন হয়েছে 1982 সালে, তখন বাংলাদেশ একটি ভৌগোলিক রাষ্ট্র কাঠামো তৈরি হয়ে আছে। তো এই ভৌগোলিক কাঠামোর মধ্যে এর আলো বাতাস পোশাক খাবার প্রকৃতি সব আমার সংস্কৃতি, আমার ভাষা সহ। শুধুমাত্র ভাষার পরিচয়ে বাঙালি বলে বলে কেন বলতে হবে বাঙালি? যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভৌগোলিক কাঠামোর সকল মানুষকে একটি সাংস্কৃতিক পরিচয় দিয়েছে, একটি ঐক্যের মধ্যে একটা সংহতির মধ্যে নিয়ে এসেছে, তাদেরকে পার্টিশন করার জন্য, বিভেদ সৃষ্টি করবার জন্য এই সোসাইটিতে বাঙালি শব্দটি বারবার পুশ করা হয়েছে। আপনি আমেরিকায় বসে যদি বলেন যে আমি বাঙালি, সে কী ভাববে? আপনার বাড়ি কলকাতায় অথবা বিহারে অথবা কুচবিহারে বা আসামে, এরকম ভাববে। কিন্তু যখন আপনি বলবেন যে আমি বাংলাদেশি, তখন সে ভাববে আপনার বাড়ি বাংলাদেশ। তো সুতরাং আমাদের জাতিগত পরিচয়ের হাজার বছরের ইতিহাস, লক্ষ বছরের ইতিহাস, আমরা যদি লেনিন ভাই যেটা বললো নিয়ান্ডারথাল মানুষ থেকে আমরা যখন হোমো সেপিয়েন্সে এসেছি, পাথর যুগের আমাদের যে লড়াই, পরবর্তী সময়ে আমাদের যে জাতিগত বিকাশের লড়াই, এই সমস্ত লড়াই কিন্তু জাতীয়তাবাদী চেতনা বোধ থেকে তৈরি হয়, অর্থাৎ দেশপ্রেম বোধ থেকে তৈরি হয়। তো সুতরাং এই দেশপ্রেম বোধে উজ্জীবিত বা জাগ্রত হবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক বিকাশ আসে একটা জাতিগোষ্ঠী। এখন চারুকলায় মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সাথে আসলে কিন্তু আমাদের সংস্কৃতির উপর আগ্রাসন, এটা আমি বলতে চাই না। কেন বলতে চাই না? চারুকলা কিন্তু এটার আয়োজক না। এটা আপনাকে বুঝতে হবে যে এটা স্টেক হোল্ডার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই শোভাযাত্রার আয়োজন করে থাকে পহেলা বৈশাখে। এইটা একটা সময় মঙ্গল শোভাযাত্রা ছিল, এবং এই স্টেক হোল্ডার যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, তারা কিন্তু এটার নাম পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মধ্যে অনেক শিক্ষক আমি জানি যে তারা আগের নামে ফেরত যেতে চেয়েছিলেন। ইভেন কি আমিও চাই যে মঙ্গল নামটি থাকুক। আমাদের এই মঙ্গল নামটি আমারও অনেক আবেগের জায়গা, চেতনার জায়গা। কিন্তু এই নামটি পরিবর্তনের সাথে আমি মনে করি না যে আমাদের সংস্কৃতির উপরে এক ধরনের বড় ধরনের আগ্রাসন তৈরি হয়েছে। এই জায়গাটায় হয় কি, এই যে গত এক বছরের যে সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের সংস্কৃতির উপরে যে চেপে বসা জোকের মতো যেভাবে চেপে বসার চেষ্টা করা হচ্ছে, বা এই সময়ে এই সাংস্কৃতিক উপাদানগুলি নিয়ে যারা সরকারিভাবে কাজ করবার চেষ্টা করছে, তাদের আসলে ইনটেনশনটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আপনি দেখবেন যে গত 15 বছরের যে একটি সংস্কৃতির উপর জেকে বসে আধিপত্য বিস্তার করবার যে প্রক্রিয়া বা নিজের মতামত প্রতিষ্ঠা করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে খুব বেশি কিন্তু সরে দাঁড়ায়নি এই কালচারাল মিনিস্ট্রি থেকে শুরু করে যারা এই অর্গানের সাথে সম্পৃক্ত রয়েছেন। তো সুতরাং আমার মনে হয় যে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হলে সত্যিকারের অর্থেই বাংলাদেশে একটি নির্বাচন দরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার, এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে সিদ্ধান্ত দেবে যে আসলে কোন সাংস্কৃতিক
পরিচয় বা কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা দীর্ঘমেয়াদে সামনের দিকে অগ্রসর করবে।